একজন লায়লা ভক্ত সেদিন আমাকে কমেন্টস করে বলল আমার চেহারা নাকি দিনে দিনে লায়লার মতন হয়ে যাচ্ছে। কারণ কি জানেন? কারণ আমি সারাদিন নাকি লায়লাকে নিয়েই পড়ে থাকি। কি আর বলবো, আমি নিজেও চেহারার দিকে তাকায় ভাবতেছি যে কি অবস্থা হইলো, এমন ঘুমটাই দিছি চেহারা টেহারা পুরা ফুলায়া ফেলাইছি। আর আমার মনে হয় আমার মাঝে মাঝে মাথার তার তো ছিঁড়া যায়, কিছুই করার নাই। এই সকালবেলা ধরেন রোদের মধ্যে আমি গেছিলাম জগিং জগিং করতে গিয়ে উঠা পড়ছি আমি হচ্ছে আপনার রিক্সার মধ্যে, আমার প্রাইভেট জেট যেটা দিয়ে আমি সব সময় যাওয়া আসা করি। তো রিক্সার মধ্যে উঠা আশেপাশের পরিবেশ পরিস্থিতি দেখতেছিলাম। দেখি এই বৃষ্টি, এই ঝড়, এই কি বলে এটারে, রোদ, যাই হোক এগুলো দেখতে দেখতে বের হয়ে গেছিলাম। তো ওই যে চিপার মধ্যে, বটগাছের চিপার মধ্যে আমি একটা হোটেল দেখলাম, আলাক্সা হোটেল। তো দেখার লোভ সামলাইতে পারলাম না, ভাবলাম এই রোদের মধ্যে আর আজকে আর হাঁটা টাটা হবে না, তাহলে একটা কাজ করি, এই যে আলাক্সা হোটেল, এই হোটেলের মধ্যে আমি এখন ঢুইকা পড়ি। বুঝছেন? এখন তো কিছু করার নাই, যেহেতু আমার মাথায় গেছে, এটার ভিতরে তো ধরেন আমি এখন যাবই। তো যেই কথা সেই কাজ, যাওয়ার পরে একদম গরম গরম রুটি, পরোটা আর হচ্ছে ভাজি, এগুলো নিয়ে আমি বসে পড়ছি। আমার কিন্তু আসলে কথা ছিল যে আমি হচ্ছে একটু হাঁটাহাঁটি করব, মিনিমাম আমি 1 ঘন্টা আজকে হাঁটবো, ছেলেকে স্কুলে দিয়ে আসবো, ছেলেকে স্কুল থেকে নিয়ে আসবো। কিন্তু আমাকে দেখেন, আমি বসে পড়ছি খাওয়ার জন্য। কিছুই করার নাই, জীবনে খাওয়াই সবার। বেটারে বলছিলাম সালাদ দেওয়ার জন্য, হোটেলের বেটারা মনে হয় সালাদ বলতে এই লেবু কাঁচামরিচ বুঝে, শশা টশা কিছুই বুঝে না। কি আর করার, ভাজিটা দিয়ে খাইতে বসছি। বিশ্বাস করেন ভাজিটা অন্য অন্য হোটেলের তুলনায় এইখানে দামে কম, মানে ভালো, কাকলি ফার্নিচারের মতন। মানে মোটামুটি আপনার একদম ফ্রেশ একটা ভাজি আপনারা এখানে গেলে পেয়ে যাবেন। আর এই যে আমি বসে বসে খাইতেছি, আর ক্যামেরাটা একটু ওদিকে ধরছি, পরে আরেক বেটা মনে করছে কি যে আমি তারা ভিডিও করতেছি, এই কারণে তাড়াতাড়ি করে ক্যামেরা ঘুরে নিজের ভিডিও নিজেই করতেছে। আমি ধরেন কিছু তো করার নাই, লজ্জা শরমের ব্যাপার। বেটা মানুষ যদি ভাবে আমি মহিলা মানুষ তার ভিডিও করতেছি, কি একটা লজ্জার ব্যাপার বলেন। এই কারণে কি আর করব, নিজের খাওয়ার ভিডিও নিজে করতেছি আর বসে বসে দেখতেছি যে আমি দিনে দিনে খাচ্ছি আর কিভাবে আমি দিনে দিনে মোটা হচ্ছি। এই কথা ভাবি আর মাথায় হাত দিই, কি একটা অবস্থা। খাবার খাইতেও মন চায়, আবার ধরেন ডাইটও করতে মন চায়। তারপর আর কি বিল টিল দিলাম, দিয়া হচ্ছে বাসায় এসে দেখি আমার বুড়ি আবার খুব সুন্দর করে তার হাতটা কেটে ফেলছে। কেটে আবার হচ্ছে ওয়ান টাইম লাগাই দিলাম, সে শাওয়ার করে আসছে, কিছুই করার নাই, বাচ্চা মানুষ একটু এদিক ওদিক করবেই। তারপরে দেখি আমি চা খাইনি ইচ্ছে করে, কারণ আমি জানি যে আমার বাবা আমার জন্য খুব সুন্দর করে চাটা বানায় ফ্লাক্সে ঢেলে রাখছে। বাবারা প্রত্যেকটা মেয়ের কাছে তাদের ফার্স্ট হিরো থাকে।